আক্তার। জি গুরু। সুমন, বলেন গুরু। গতকালকে তো আমরা ওই দিকটাতে চিন্তা করলাম, তো আজকে আমরা কোন দিকটাতে চিন্তা করব? গুরু, আপনি যেদিকে যাওয়ার কথা বলেন আমরা সেদিকে যাওয়ার জন্য প্রস্তুত আছি। তাহলে চল আজকে আমরা এই দিকটাতে যাব। চলেন। অনেকদিন পর ঢাকা থেকে গ্রামে আসলাম। গ্রামের পরিবেশটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঢাকা থাকলে সবচেয়ে বেশি মিস করি এই গ্রামের পরিবেশ। ঢাকা থেকে অনেক টাকা কামাইলাম, দেশে এসে অনেক টাকা খালি উড়াবো। এই দাঁড়া তোরা, ওই যে একটা লোক আইতাছে, ওরে দইরা ওর কাছে যা যা আছে সবকিছু রাইখা দিবি। ঠিক আছে গুরু। এই দাঁড়া, কই যাইতেছিস? চিনি না জানি না, হঠাৎ রাস্তার মাঝখানে কেন দাঁড়াতে বলেছেন? আমাদের দেখা তোর কি মনে হয়? দেখে তো আপনাদের সুবিধা মনে হয়। আপনারা কারা? আমরাও তোদের মতো মানুষ, তোদেরও দুইটা চোখ আছে, দুইটা কান আছে, দুইটা ঠোঁট আছে, আমাদেরও সবকিছু আছে। তবে তোদের সাথে আমাদের সাথে পার্থক্য কি জানিস? কি? তোরা খাস কাজ কইরা আর আমরা খাই চিন্তাই কইরা। এ বেটা, সানগ্লাস দে, গুরুর সামনে সানগ্লাস পরস। ভাই প্লিজ আমাদেরকে ছেড়ে দেন। তোরে তো আমরা অবশ্যই ছাড়বো, তবে তোর কাছে যা আছে সবকিছু রাইখা তারপর। ভাই আমাদেরকে যেতে দেন, আমাদেরকে যেতে দেন, আমাদেরকে ছেড়ে দেন, ছেড়ে দেন। বুঝলাম না, তোরা কি দাঁড়া দাঁড়া তামটা দেখবি? ওর কাছে কি আছে সবকিছু চার্জ করে বের কর। ভাই আমাদের এগুলি নিয়ে এদিকে আমাদের অনেক কাগজপত্র আছে, ওদের কি আছে বের কর। ভাই নিয়ে না, নিয়ে না, নিয়ে না, নিয়ে না। ভাই আমাদেরকে ছেড়ে দেন, ছেড়ে দেন। আর নাই ওস্তাদ। নিছস আর নাই। সবকিছু নিছস, ভালো করে দেখ কার কিছু আছে নি দেখ। আর কিছু নাই গুরু। গুরু, সবই তো নিলাম, কিন্তু আর গেঞ্জিটা বাকি আছে গুরু। আর গেঞ্জি আমার অনেক পছন্দ হয়েছে। আরে না, এই গেঞ্জি তোর গায়ে খাটবে না, আর তুই যাইতে পারস। আমি এখন বাসায় গিয়ে কি জবাব দেবো? চিন্তা করে দইরে আমাদের সব নিয়ে গেছে, এখন বাসায় গেলে তো আমাদের আরো মারবে। বাসায় গিয়ে কি জবাব দেবো? চিন্তা করে তো আমাদের মানি ব্যাগ, টাকা টুকা যেমনি যা আছে সব নিয়ে গেলে এখন আমি কিভাবে জবাব দেবো বাসায় গিয়ে বাপ মারে? আচ্ছা সিয়াম, তোর ভাই জানে কোন দেশে থাকে? আমার ভাই তো কুয়েত থাকে। তোর ভাই কোন দেশে থাকে? আমার ভাই তো সৌদি আরব থাকে। আচ্ছা, এই যে ব্যাংক থেকে যে টাকাগুলো আনছি, সেই টাকাগুলো কি গনে আনছি রে? হ্যাঁ, ভালো করে দেখে গনে শুনিতে নিচ্ছি। সুফিয়ান, তোর ভাই এই মাসে কত টাকা পাঠাইছে? আমার ভাই এই মাসে 30,000 টাকা পাঠাইছে। তোর ভাই কত পাঠাইছে রে? আমার ভাই গত মাসে 30,000 টাকা পাঠাইছে। এই মাসে কাজ কাম কম থাকার কারণে 20,000 টাকা পাঠাইছে। তাই আর কি। ওই এটা পোলাইতেছে, ওরা আমরা মুখোমুখি হইলে ওর কাছে যা আছে সবকিছু রাইখা তারপর পাঠাই দিবি। ঠিক আছে গুরু। এই দাঁড়া তোরা, কি রে মনে এত ফুর্তি লিয়ে কই যাইতেছিস তোরা? আমরা কোথায় যাচ্ছি মানে এটা আপনাদের কেন বলবো? আর আপনারা কার? আপনাদের কি এলাকায় কখনো দেখি নাই। দেখবি কেমনে? আমরা তো এলাকা আগে কখনো আসি নাই। আর আমরা কারা তা কিছুদিনের ভিতরে বুঝতে পারবি। তোর কাছে যা আছে সব দিয়া দে। আশ্চর্য, আমাদের জিনিস আপনাদেরকে কেন দিব? দেখ তোরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। তোদেরকে এখনো ভালোভাবে বলতেছি, তোদের কাছে যা আছে সবকিছু দে, নয়তো তোদের সাথে যা আছে সব তো নিবই, সাথে তোদেরকেও এপারে পাঠাই দেব। ভাই, ভাই, চেক কর ভাই কোন জায়গায় কি আছে সব নে। ভাই আনলেন না, ভাই আনলেন না, ভাই আনলেন না, ভাই আমার ফোনটা আমার দিয়ে যান ভাই। আনলেন না ভাই, ভাই আমার ফোনটা দেন। ভাই নিছি, ভাই দিয়া লাগবে, ভাই দিয়া লাগবে দেন ভাই। ভাই ভাই সব নিয়ে ভাই দিয়া দাও, ভাই দিয়া দাও, ভাই দিয়া দাও। যা এই রোডে তোরা ভাই আমার মারি দেখ ভাই। ভাই আমার হাতের ঘড়ি, টাকা, মোবাইল সব নিয়ে গেছে। এখন বাসা যায় কি জবাব দেবো আব্বুর কাছে? ভাই আমার ব্যাংকের টাকা, কতগুলো টাকা, আমার ঘর বিল, কারেন্ট বিল, পানির বিল, সম্পূর্ণ টাকাগুলো লেগে গেছে। আমার প্রাইভেটের টাকাটা বলতে নিয়ে গেছে ওরা। ওরা এত খারাপ।
কিরে তোদের এই অবস্থা, তোদের কি হয়েছে? তোরা কান্না করতেছিস কেন? আমাদের ঘড়ি, মোবাইল, মানি ব্যাগ সব নিয়েছে। কি বলতেছিস? কারা নিচ্ছে? ছিনতাইকারীরা ভাই, 300 ছিনতাইকারী মিললো সব নিয়ে গেছে আমাদের। আমাদের এলাকার ভিতরে ছিনতাইকারী ঢুকছে? আচ্ছা তোরা যা, আমি দেখতাছি ব্যাপারটা। না ভাই, আমাদের কাছে সব নিয়ে গেছে। আপনি জান না ভাই, আপনার সব আমাদের এলাকার ভিতরে ছিনতাইকারী ঢুকছে, আমি দেখবো না, সমস্যা নাই, তোরা যা, আমি দেখতাছি। ভাই যায়েন না। আচ্ছা, সকাল থেকে তো আমরা চিন্তা অনেকগুলোই করলাম, এক জায়গায় পয়সা এখন হিসাব করি, কয়টা মোবাইল পাইলাম, কয়টা মানি ব্যাগ পাইলাম, কয় টাকা পাইলাম, ঠিক আছে? তাহলে গুরু চল নে এখানে বসি। চল। মোবাইল পেলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। মানি ব্যাগ পেলাম টাকা, এটা তো হবে 30,000 মতো, এটা তো হবে 20,000 মতো। আর ঘড়ি এটি দেখতে তো মনে হইতেছে যে কুয়েতের ঘড়ি, আর কুয়েতের টাকার মান তো বেশি। বাংলাদেশের 5,000 টাকা হলো, আর এটার দাম, এটার পরিমাণ হবে না, এটার দাম 2,000 অথবা 3,000 নিতে পারে। গুরু, আমার একটা আবদার আছে। আমার এই মোবাইলটা অনেক পছন্দ হয়েছে, এটা আমি নিব। না গুরু, এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নিব। তবু কেউ এটা নেওয়া লাগবো না, এটা আমি নিই, চুপ থাক। তুই নিস এটা, তুই নিস এটা, টিয়া বসে এটি বাসায় যাবে তুমি, ঠিক আছে? আর মোবাইল টোবাইল এনে কিয়া টান গেলা সেটাও আমার। ভাই আপনারা এখানে বসে কি করতেছেন? আমরা হইলাম ছিনতাইকারী, তো আজকে সকাল থেকে কি কি ছিনতাই করলাম ওইটাই এখানে বসে হিসাব করতেছি। তো তোর কাছে কি কি আছে সবকিছু দে। আমি মরা মানুষ, আমার তো কি থাকবে? ধরো মিয়া, আপনি মরে গেলে এনাইছেন কেমনে? কি কইতাছেন এগুলি? আমি তো মরছি আজকে, তাও তো 1 সপ্তাহ হয়ে গেছে। আরে ভাই আপনি কি কইতাছেন? আপনি যাতা মানুষ মরলেন কিভাবে? দুঃখের কথা কি কমু ভাই জানোস? ওই বাড়ি সেনিয়ার লগে আজকে 5 বছর প্রেম করছি। ওই আমার সেকা দেওয়ার পর এখন কি করবো? কিছু দিশা মিশা না পায় ওই গাছটার লগে আমি গলার ধরে দিয়া গেছি। আমরা ভূত। ভাই আজকে বাঁচলাম রে। আরে চল তো। ধরে এলে আমি আর জীবনে চিন্তা করুম না। আজ থেকে বাঁচ হচ্ছে না, কিরে তানজিম, বাটপারি সিটারি বাদ দিয়ে লাগে এখন ভালো কাজ ধরলি, মোবাইল ব্যবসা শুরু করলি? আরে বন্ধু, তুই যেটা ভাবছিস সেটা না রে। তাহলে কি কাহিনী কি কও? আমাদের এলাকায় ছিনতাইকারী অভাব নেই, তাদেরকে ধৈর্য সব মোবাইল রেখে দিছি, বুঝছস? আর পর আমি তাদেরকে কি করছি জানোস? বোকা মানে সবকিছু রাইখা দিছি। আর এটাকে কি বলে জানিস? গরুর উপরে বাটপারি। তুই তো দেখি তাদের চেয়ে বড় ছিনতাইকারী। দোষ এখন কি তুই এগুলো রাখবি নাকি যাদের মালামাল তাদেরকে ফুসিয়ে দিবি? ভাই আগের কাম বাদ দিয়ে দিছি, এখন দিয়া দিই ভালো হবে, চল দিয়া নেই। চল।